পথ ভুল করে কোথায় চলে এসেছি বুঝতে পারছি না, কোথায় যেতে হবে। ঠিক আছে, সে পথ সেরা ধরে ধরে যেতে হবে। দেখা যাক কত দূর যাওয়া যায়। তা এই দেখো ধান এইভাবে উড়ায় কুলোয় ঘুরে ভালোভাবে ধান নিয়ে এই কত সুন্দরভাবে দিচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা অন্যরকম হতে চলেছে। তো এর আগের পার্টে দেখেছো কীভাবে ধান ঝাড়তে হয়, কীভাবে থাকতে হয় মাঠে। আজকে দেখাবো যে তোমাদেরকে কীভাবে ধান উড়াতে হয়, কীভাবে আমরা বাড়ি নিয়ে আসি, সেগুলো আজকে দেখাবো। আর আজকের কুয়াশাটা তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে, যে কুয়াশা কেমন পড়েছে। তো চলো মাঠে দেখাবো তোমাদেরকে কী অবস্থা, কী পরিস্থিতি। সেই জায়গায় গিয়ে এখন কিছু ধান ঝাড়তে হবে, তার পরবর্তীতে আমাদের সেই ধানগুলো উড়াতে হবে। ঠিক আছে, তো চলো দেখে যাওয়া যাক মাঠের দিকে। গাইস, তো দেখতে পাচ্ছ আমরা মাঠে চলে এসেছি। মাঠের পরিস্থিতি এখন দেখো, মানে কাউকে হারিয়ে গেলে খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। তো এখানে খুঁজে পাওয়া যাবে না, যতটুকু হাঁটছে ততটুকু পরিষ্কার দেখাচ্ছে। আর তাছাড়া আবার সব পিছন টিছন আবার সে অন্ধকার হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। আর হাত দিয়ে ফোনটা ধরে আছে, তা ফোনটাও ঠিকভাবে ধরতে পারছি না, ঠান্ডার চাপ খুব। আর আজকে যা ভয়ঙ্কর কুয়াশা পড়েছে সেটা কি বলবো তোমাদের। দেখো সামনে কিছুই দেখা যাচ্ছে না, কোথায় কি আছে। একটু আগালে তখন একটু সামনে পরিষ্কার হচ্ছে, কিন্তু পিছনে দেখতে পাচ্ছি আবার অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো কী হয়েছে সেই পর্যন্ত যাবো সেটাই ভাবছি, খুঁজে পাবো কি পাবো না। তো চলো দেখি যাওয়া যাক। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানি। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো। দেখো তো এখন মেঘলা আকাশের পরিস্থিতিও তেমন ভালো নয়, কখন কী হবে কিছু বলা যাচ্ছে না। সেই জন্য তাড়াতাড়ি করে কাজ বাজ গুছিয়ে নিতে হবে। মাঠে ধান টান সেগুলো বর্ষা হলে ভিজে গেলে খুবই সমস্যা, সেই জন্য আমাদেরকে গুছিয়ে নিতে হবে। আর এই কুয়াশায় তো আমাদেরকে সে কাজটাও ঠিকভাবে করতে দিচ্ছে না। কোথায় যাবো, কীভাবে যাবো, কিছুই তো বুঝতে পারছি না। এই সেরা ধরে ধরে যেতে হবে, সেরা ধরে ধরে যেতে হবে। দেখা যাক কত দূর যাওয়া যায়। তো চলো আবার কিছু দূর সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছ পথ ভুল করে কোথায় চলে এসেছি বুঝতে পারছি না, কোথায় যেতে হবে। ঠিক আছে, সে পথ ভুল করে চলে এসেছি কোথায়, ক্যানেলের সাইড দিয়ে যেতে হবে, কিন্তু সে কোন সাইডে যেতে হবে সেটাও বুঝতে পারছি না। কি করি তা কি জানে, কোন দিকে যেতে হবে গাইস। এই হচ্ছে ক্যানেল, আমাদের জলসরা চেনা যাচ্ছে না, তা কোন দিকে যাবো। এইদিকে হাঁটতে থেকে দেখে কি হয় এই রাস্তা থেকে। গাইস এই ঘন অন্ধকারে কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না। তো চলো দেখি খুঁজতে খুঁজতে কতক্ষণ লাগবে। আর হাতে ভাতের কেটলি ব্যাগটা আছে, থালা বাসন। তো দেখা যাক এই সাইডে কোন সাইডে যেতে হবে। তো ঠিক আছে, আবার গিয়ে ওখানে দেখা হবে। ততক্ষণ আমি একটু খুঁজে নিই। ঠিক আছে, কারণ খুঁজতে হয়তো দেরি হয়ে যাবে, কারণ অন্য সাইডে চলে এসেছি। ঠিক আছে চলো গাইস, দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই জায়গায় চলে এসেছি বর্তমানে অবশেষে। ধান জ্বালা চলছে চারিধারে, কিন্তু কুয়াশা। আর ধান জ্বালা শুরু করে দিয়েছে। বাবা রাত্রিবেলা এখানে ছিল, তো এখানে কীভাবে ছিল সেই ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, গিয়ে দেখে নিও সবাই। তো চলো এবার ধান জ্বালা আমি শুরু করছি, তারপর দেখা হচ্ছে ধান হতে হয়। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে একদিন আর আজকে 12টায় 1টা বাজতে যাচ্ছে, ধান ধারা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই এখন অপরিষ্কার হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো গাইস তোমাদের বলছিলাম যে ধান কীভাবে উড়ায়। ঠিক আছে, তা এই দেখো ধান এইভাবে উড়ায় কুলোয় ঘুরে ভালোভাবে ধান নিয়ে এই কত সুন্দরভাবে দিচ্ছে দেখো। আর হাওয়াও হচ্ছে, হাওয়ায় কিছু কিছু ময়লা উড়ে যাচ্ছে, তারপরে এইভাবে বাতায় দিতে হয়, দিলে পরিষ্কার হয়ে যায়, যে চিটে ধানগুলো থাকে সেগুলো সরে যায়। তো এরকমভাবে পরিষ্কার করার পরে এগুলো বয়ে বয়ে বাড়ি নিয়ে যেতে হবে।
চলো বোতল নিয়ে যাবো না? তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? টাটা, বাই বাই।